12 ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। সংসদ থেকে রাজপথ কোনো জায়গাতেই বিএনপি সরকারকে এক চুল পরিমাণ ছাড় দিচ্ছে না জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মনে হয় এতটা কঠোর বিরোধী দল পেয়েছে বাংলাদেশের সরকার দল। সংসদ থেকে রাজপথ সবখানেই সরকার দলের কঠিন সমালোচনা এবং জবাব দিচ্ছে বিরোধী দল। বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন না করায় সরকারের ঘুম হারাম করে দিচ্ছে জামাত ও এনসিপির নেতাকর্মীরা। আজ রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট গণমিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা থাকলেও বাস্তবে তা হয়নি। 12 ফেব্রুয়ারির পর দেশে গণতন্ত্রের বদলে জিয়াতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 12 ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ব্যাংক, সংসদ ও দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে এবং 11 দলীয় জোটের নেতাকর্মীদের বাসায় হামলা চালানো হচ্ছে। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের প্রত্যাশা থাকলেও তা হয়নি, বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে হাওয়া ভবনের লোকজনকে বসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দাবি করেন, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে শহীদদের আদর্শ ও গণ আন্দোলনের পথ অনুসরণ করে। কেউ সেই পথে বাধা দিলে প্রতিরোধের কথাও জানান তিনি। এই সমাবেশে 11 দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরা আলোচনা করেন। আন্দোলনকে তীব্র থেকে আরও তীব্র করে জনগণের গণরায়কে বাস্তবায়ন করতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি আসে এই মঞ্চ থেকে।